একক নেতৃত্ব বা ব্যক্তি নির্ভর নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। এটিএন বাংলাকে তারা বলেন, জনগণ চাইলে সরকারি পদ পদবি ছেড়ে নতুন এই দলের হাল ধরবেন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অন্তত 2 লাখ মানুষের মতামত নিয়ে এমনভাবে দল গঠন করা হচ্ছে যাতে সবাই এটাকে তার নিজের প্ল্যাটফর্ম মনে করে। রিপোর্ট আদ্দিন সজীবের। বাংলাদেশের রাজনীতি নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব দীর্ঘদিনের। সেই ত্যক্ততা আরও বাড়ে গত 15.5 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে। একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন ও জনমত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার যেভাবে বিরোধী দল মত দমন করেছে, তাতে রাজনীতি ও ভোট বিমুখ হয় দেশবাসী। এই বাস্তবতায় কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। হয় জুলাই বিপ্লব, ফলে নতুন করে দেশ নিয়ে আশার সঞ্চার হয় জনমনে। সেই আশাকে বাঁচিয়ে রাখতে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক দলের উদ্যোগ জুলাই বিপ্লবের কারিগরদের। কেমন হচ্ছে তাদের নেতৃত্ব, আর কি বা হবে তাদের রাজনৈতিক কৌশল? যদি মানুষ চাই উপদেষ্টাদের মধ্য থেকে কেউ এসে রাজনৈতিক দলের হাল ধরুক, তাহলে অবশ্যই তারা এখানে এসে রাজনৈতিক দলের হাল ধরবে। 3 জনই হয়তো বের হয়ে আসতে পারে, 1 জন আসতে পারে, বা 2 জন আসতে পারে, বা কেউ নাও আসতে পারে। এই সবগুলো অপশনই আমাদের হাতে আছে এবং আমরা সেই অপশনগুলোকে হাতে রেখেই মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। মানুষ আসলে ওনাদেরকে কি গভর্নমেন্টে দেখতে চাচ্ছে নাকি হচ্ছে রাজনৈতিক দলে দেখতে চাচ্ছে? আমরা যে সময় বলেছি তার মধ্যেই দল হবে। এখন তারা যদি কেউ মনে করে যে তারা এই দলে আসবে, সেক্ষেত্রে তাদেরকে সরকারের তাদের যে পদ আছে সেই পদ ছেড়ে দিয়ে আসতে হবে। তবে তারা এখনও এরকম আমাদেরকে বলেন না যে, বা তাদেরকে কেন্দ্র করেই এই জিনিসটা হচ্ছে, ব্যাপারটা সেরকম না। কেবল অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েই কি এই দল, নাকি অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠনেরও থাকবেন কেউ কেউ? কারা কোন পদে যাবে এগুলো এখনও আমরা সর্ট আউট করছি, কথাবার্তা হচ্ছে। আমরা একটা কমপ্লিটলি ফ্রেশ দল করতে চাই। আপনার পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আসতে কোনো সমস্যা নেই। মানুষ আগামী বাংলাদেশ কেমন দেখতেছে, আমরা এরকম একটা অফলাইন অনলাইনে মানুষের কাছ থেকে ডাটা কালেকশন করে সেই অনুযায়ী আমরা আমাদের রূপরেখা তৈরি, গঠনতন্ত্র তৈরির কাজ করতেছি। বাংলাদেশের মানুষ একটি নতুন ধারার নতুন রাজনৈতিক দল দেখবে, যেটা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। ছাত্র আন্দোলনের এই নায়করা জানান, অবশ্যই এক ব্যক্তি নির্ভর কোনো দল হচ্ছে না এটি। যারাই নেতৃত্বে আসবেন তারা মানুষের কাছেই থাকবেন, জনগণের কথাই বলবেন, তাদের পক্ষেই লড়বেন। আসলে দল তো হচ্ছে মানুষই করবে। রাজনৈতিক দল হয়তো আজকে আমরা আছি, কালকে আমরা হয়তো নাও থাকতে পারি। আমাদের এখানে কখনো একক নেতৃত্ব, একজনকে কেন্দ্র করে রাজনৈতিক দল হবে না। সুতরাং আমরা সামনের দিকের জন্য প্রথম রাজনৈতিক দল শুরু করতে মানুষের মতামত নিয়েই আমরা সামনের রাজনীতিটা শুরু করতে চাচ্ছি। জনগণের কাছ থেকে মতামত নেব, সেখান থেকে যদি কোনো যৌক্তিক এবং কোনো ইন্টারেস্টিং নাম আসে যেটা আমাদের দলের জন্য প্রয়োজন, সেখান থেকে আমরা নিব। এর ইন দ্য মিন টাইম আমাদের কিছু 8-10টা নাম ঘুরে ফিরে আমাদের বিবেচনার মধ্যে আসছে, আমরা এগুলো নিয়েও যাচাই বাছাই করছি। তবে যারাই রাজনৈতিক দলের অংশ হবেন তাদের কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে থাকবেন না বলে জানিয়ে দেন গণ অভ্যুত্থানের এই নেতারা। ইতিমধ্যেই প্রায় 200-র কাছাকাছি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শেষ কথাটা বলার মতো সময় এখনো হয় নাই।